জুলাই 2025 শনিদেব বক্রী হয়েছেন। নবমপতি ও দশমপতি শনিদেব বক্রী হয়েছেন একাদশভাবে, অর্থাৎ বৃষ রাশির জন্য শনিদেব বক্রী শনিদেব কি ফল আনবেন আজকে সেটাই বলবো। 13 জুলাই থেকে 28 নভেম্বর পর্যন্ত শনিদেব বক্রী থাকবেন। 139 দিনের জন্য তিনি বক্রী থাকছেন। এই বক্রী সময়কালে বৃষ রাশির জন্য কি ফল হবে আজকে সেটাই বলতে চাইছি বিস্তারিতভাবে। প্রথমত, শনিদেব নবম ও দশমপতি, মানে ভাগ্যপতি ও কর্মপতি। তাহলে কর্মপতি ও ভাগ্যপতি হয়ে তিনি এখন আছেন আয়ভাবে, অর্থাৎ একাদশভাবে মীন রাশিতে। তিনি কি ফল দিতে চাইছেন? ভাগ্যভাব, অর্থাৎ আমাদের ধর্মের ভাব, ভাগ্যভাব, পিতার ভাব, গুরুর ভাব, অফিসে বসের জায়গা, এটা আমরা দেখতে পারি। কর্মস্থানে কর্তৃপক্ষের জায়গা। তো এই রকম যাদের এই সম্পর্কগুলো আমাদের এখন ভালো ফল দেবে, অর্থাৎ আমরা অফিসে বসের সঙ্গে সম্পর্কে উন্নতি করতে পারবো, তার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে পারবো, তার দ্বারা উন্নতি, তার সমর্থন পাবো, পিতার সঙ্গে সমর্থন, পিতার শরীর স্বাস্থ্যে উন্নতি, পিতার সঙ্গে সম্পর্কে উন্নতি হবে, তার থেকে আমরা কিছু লাভ করতে পারি, অর্থাৎ পৈতৃক সম্পত্তি লাভ হতে পারে, গুরু লাভ, আধ্যাত্মিক ভ্রমণ। আর আধ্যাত্মিক ভ্রমণ হওয়ার সাথে সাথে আমরা তীর্থ ভ্রমণ করতে যেতে পারি। তো এরকম মানে আধ্যাত্মিক চিন্তাভাবনার উন্নতি। তারপরে হচ্ছে যে যেহেতু কর্মপতি, কর্মে উন্নতি, কর্মের লাভ, তো কর্মজগতে সাফল্য, কর্মে বাধা দূর হবে, নতুন কর্ম লাভ হবে। তো এইরকম টাইপের আরও অনেক ভালো ফল আমরা পাবো। তো শনি বক্রী, অর্থাৎ শনি আমাদের রাজযোগকারী গ্রহ, তো শনি আমাদের মিত্র গ্রহ, তার জন্য এই বক্রী সময়কালে 139 দিনের এই বক্রী সময়কালে বৃষ রাশির জন্য ভালো ফল, অর্থাৎ শুভ ফল আসবে।